আজকে পড়ব দ্য সাউন্ড অফ মিউজিক এই চ্যাপ্টারটি ক্লাস 9-এর চ্যাপ্টার 2। এখানে প্রথম পার্টটা আজকে কভার করে নিব। এখানে দেওয়া আছে এভলিন গেনি লিসেন্স টু সাউন্ড উইদাউট হিয়ারিং। এভলিন গিনি যিনি ছিলেন উনি যে সাউন্ডটা শুনতে পান উনি কানের সাহায্যে এটি শুনতে পান না, অর্থাৎ উনি কানে শুনতে পান না কিন্তু তাও সাউন্ড শুনতে পান। বিফোর ইউ রিড, এখানে দেওয়া আছে God may have taken her a hearing, but he has given her back something extraordinary. What we hear she feels far more deeply than any of us. That is why she expresses music so beautifully. ভগবান হয়তো তার যে শ্রবণ শক্তি সেটা কেড়ে নিয়েছেন, কিন্তু তাকে অসাধারণ কিছু একটা দিয়েছেন। এর কারণেই উনি আমাদের থেকে আমরা যেটা শুনি উনি সেটা অনুভব করেন। আর এটা অনুভব করেন কিভাবে? তিনি আমাদের থেকে অনেক বেশি ভালোভাবে সেটা অনুভব করেন, আর এর জন্যই উনি এটা মিউজিকের মাধ্যমে সেটা তুলে ধরতে পারেন। Read the following account of a person who fought against physical disability and made her life a success story. আর তোমরা এই নিচের যে বিবরণ যেটা আছে সেটা যদি পড়ো তাহলে তোমরা দেখতে পারবে যে একজন ব্যক্তি কীভাবে তার জীবনের যে তার অক্ষমতা আছে, শারীরিক অক্ষমতার বিরুদ্ধে লড়াই করে তার জীবনকে সফল বানিয়েছেন। প্রথম প্যারাগ্রাফে দেওয়া আছে রাশ our crowds jostle for a position on the underground train platform. A slight girl looking younger than her 17 years. অর্থাৎ অনেক ভিড় একটা আন্ডারগ্রাউন্ড প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন আসবে, অনেক ভিড়, সেখানে একটি ছোট্ট মেয়ে যেটা 16 বছরের থেকে কম লাগছে, সে খুবই নার্ভাস এবং এক্সাইটেড। কেন? she felt the vibration of the approaching train. সে খুবই নার্ভাস ছিল কিন্তু সে এক্সাইটেডও ছিল, কারণ সে ট্রেনের যে সাউন্ড সেটা সে শুনতে পেল। ইট ওয়াজ হার ফার্স্ট ডে এট দ্য প্রেস্টিজিয়াস রয়্যাল একাডেমি অফ মিউজিক ইন লন্ডন। আর এটা ছিল তার প্রথম দিন সে যাবে খুবই প্রেস্টিজিয়াস বা একটি দামি বা রয়্যাল, খুবই মর্যাদাপূর্ণ, যেখানে অনেক পড়াশোনা করে মানুষ যে বনেছে, মিউজিশিয়ান বনেছে, এখানে সে যাবে। এটা রয়্যাল একাডেমি অফ মিউজিক কোথায়? এটা লন্ডনে। অ্যান্ড ডান্টিং এনাফ ফর এনি টিনেজার ফ্রেশ ফ্রম এ স্কটিশ ফার্ম। এবং তার ছিল এটা প্রথম দিন যে স্কটিশ ফার্ম যেটা আছে সেটা থেকে সে কোথায় যাবে? এই লন্ডনে যাবে। এটা তার জন্য খুবই ভয়ঙ্করভাবে ছিল। এবং দিস অ্যাসপায়ারিং মিউজিশিয়ান ফেসড এ বিগার চ্যালেঞ্জ দেন মোস্ট। শি ওয়াজ প্রফাউন্ডলি ডিপ। আর যে সে এখান থেকে স্কটিশ ফার্ম থেকে লন্ডন যাবে, সেটা থেকে তার বেশি ভয় ছিল বা চ্যালেঞ্জ ছিল, যেটা সেটি হলো সে ছিল একজন কানে না শোনা মেয়ে। এভলিন গিনিস লস অফ হিয়ারিং হ্যাড বিন গ্র্যাজুয়াল। অর্থাৎ এভলিন গিনি তার যে শ্রবণ শক্তি সেটা ধীরে ধীরে সে হারিয়েছে। হার মাদার রিমেম্বার্স নোটিং সামথিং ওয়াজ রং হোয়েন দ্য 8-year-old এভলিন ওয়াজ ওয়েটিং টু প্লে দ্য পিয়ানো। দে কল্ড হার নেম অ্যান্ড শি ডিড নট মুভ। আর তার মা এটা কোন সময় বুঝতে পারলো? যখন তার বয়স মাত্র 8 বছর, আর তার মা তাকে পিয়ানো বাজানোর জন্য ডাকছে, কিন্তু ওয়েট করছে, কিন্তু তাকে নাম ধরে ডাকার পরও সে সাড়া দিচ্ছিল না। আই সাডেনলি রিয়েলাইজ শি হ্যাড নট হিয়ার্ড সেইস ইসাবেল গিনি। আর তিনি ওই এভলিন গিনির মা ইসাবেল গিনি উনি বলছেন যে তিনি মনে মনে ভাবলেন যে সে এই আমার আওয়াজটা শুনতে পাচ্ছে না। For quite a while, Evelyn managed to conceal her growing deafness from friends and teachers, but by the time she was 11, her marks had... আচ্ছা, এখানে দেওয়া আছে যে
এভলিন যখন ছোটো ছিল তখন সে জানে যে সে কানে শুনেন না, কিন্তু সে এটা লুকিয়ে রেখেছিল তার বন্ধু এবং স্যারদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে। যখন সে 11 বছর হয়ে গেছে তখন তার মার্কসগুলো ক্রমে কমতে লাগলো তার যে কানে শুনে না এর জন্য, আর এটি বের হয়ে আসতে শুরু হলো। অ্যান্ড হার হেডমাস্ট্রেস আর্টস হার প্যারেন্টস টু টেক হার টু এ স্পেশালিস্ট। কীভাবে বের হলো? যখন তার হেডমাস্টার তাকে ডাকলেন, বা ওই হেডমিস্ট্রেস দেওয়া সেখানে, অর্থাৎ শিক্ষিকা, প্রধান শিক্ষিকা যখন মাকে ডাকলেন, ডাকে বললেন যে এভলিন খুবই রেজাল্ট খারাপ করছে, তাকে একটা ডক্টর দেখাও। It was then discovered that her hearing was severely impaired as a result of gradual nerve system. আর এটা তখন গিয়ে সবাই জানতে পারলো যে এভলিনের যে শ্রবণ শক্তি বা কানে শোনার যে শক্তি, সেটা নার্ভ ড্যামেজ হওয়ার কারণে সেটা কমে গেছে। They were advised that she should be fitted with hearing aids and sent to a school for the deaf. আর তাদেরকে এই স্পেশালিস্ট ডক্টর যিনি কী বললেন যে তাকে একটি কানের যন্ত্র দিতে, যে সে শুনতে পায়, এবং একটা স্কুলে পাঠানো উচিত, যে স্কুলে সে ওই কানে না শোনা যারা স্কুলের ছাত্র আছে সেখানে তাকে পাঠানো উচিত। কারণ সে যদি সবার সাথে যেখানে কানে শুনে সবাই সেখানে পড়ে, তাহলে সে শুনতে পারবে না। সে যেখানে সবাই ডিফ, অর্থাৎ কানে না শুনে, সে স্কুলে ভর্তি হওয়া উচিত। এভরিথিং সাডেনলি লুক ব্ল্যাক সেইস এভলিন। আর তখন এভলিন বলল যে, তখন এই কথাটা শুনলো, তখন তার কাছ থেকে এই চোখের সামন থেকে সব কিছু ব্ল্যাক হয়ে গেল, কালো হয়ে গেল। সে খুবই নার্ভাস হয়ে গেল। আচ্ছা, এরপরে কিছু আছে, বাট এভলিন ওয়াজ নট গোয়িং টু গিভ আপ। কিন্তু এভলিন এই যে তার কী আসলো, তার একটি আশা ছিল, সেই আশা থেকে সে পিছে সরতে রাজি না। She was determined to lead a normal life and pursue her interest in music. আর তার আগ্রহ ছিল যে স্বাভাবিক একটা জীবনযাপন করার, এবং মিউজিক বা সঙ্গীতের প্রতি মিউজিকের প্রতি সেটা রয়ে গেছে। One day she noticed a girl playing a xylophone and decided that she wanted to play it too. আর একদিন সে একটি মেয়েকে জাইলোফোন বাজাতে দেখলো, এবং সে মনে করলো সেও নিজে বাজাবে। মোস্ট অফ দ্য টিচার্স ডিসকারেজড হার, বাট পারকিউশনিস্ট রন ফবরেস স্পটেড হার পটেনশিয়াল। আর বেশিরভাগ শিক্ষক তাকে কী করে নিরুৎসাহ দেয়, কিন্তু যে একজন টিচার রন ফবস ছিলেন, তিনি তার যে একটি পটেনশিয়াল, যে লাগিয়ে থাকা একটির প্রতি, সেটা তিনি বুঝতে পেরেছেন। হি বিগান বাই টার্নিং টু লার্জ ড্রামস টু ডিফারেন্ট নোটস। তিনি কী করলেন, 2টি ড্রাম এনে দিয়েছেন। তিনি কী করলেন, 2টি বড় বড় একটা ড্রাম নিয়ে এনে তাকে এই সুর যেটা আছে সেটা শোনার সুর শোনার জন্য এগুলো এনে বাজাতে দিতে। হি বিগান বাই টার্নিং টু লার্জ ড্রামস টু ডিফারেন্ট নোটস, ডোন্ট লিসেন টু ইউর আইস, হি উড সে ট্রাই টু লিসেন ইটস সাম আদার ওয়েজ, সেস এভলিন। আর এভলিনকে তিনি বললেন যে এগুলো তুমি বাজাও, এবং এগুলো তুমি তোমার চোখ দিয়ে দেখবে না, এবং কান দিয়ে শুনতে পারবে না, তুমি এগুলো তোমার বডি দিয়ে এগুলো শোনো। সাডেনলি আই রিয়েলাইজ আই কুড ফিল দ্য হায়ার ড্রামস ফ্রম দ্য ওয়েস্ট আপ অ্যান্ড দ্য লোয়ার ওয়ান ফ্রম দ্য ওয়েস্ট ডাউন। আর হঠাৎ করে সে কী করলো, বুঝতে পারলো যে এই যে বড় বড় ড্রাম যেগুলো ছিল সেগুলো কার কোমর আছে, কোমরের উপরে শুনতে পাচ্ছে এই আওয়াজগুলো, আর নিচে শুনতে পাচ্ছে যে লোয়ার যেগুলো ছোটো ড্রামের আওয়াজ, সেগুলো সে কোমরের নিচ থেকে শুনতে পাচ্ছে। ফবস রিপিটেড দ্য এক্সারসাইজ, এবং ফবস যিনি শিক্ষক তিনি এই এক্সারসাইজটা আগে বারবার করতে বলেন। অ্যান্ড সুন এভলিন ডিসকভার্ড দ্যাট শি কুড সেন্স সার্টেন নোটস ইন ডিফারেন্ট পার্ট অফ হার বডি। এবং সে আস্তে আস্তে বুঝতে লাগলো যে কিছু কিছু জিনিসগুলো সে ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, যেমন হাত দিয়ে শোনা, পা দিয়ে শোনা, এগুলো দিয়ে সে শুনতে পাচ্ছে। আই হ্যাড লার্ন টু ওপেন মাই মাইন্ড অ্যান্ড বডি টু সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এবং সে তার যে মাথা আছে, মস্তিষ্ক আর মন, সেটা পুরোপুরি খুলে গেলো যে
তার সাউন্ড এবং ভাইব্রেশনের দ্বারা। হ্যাঁ, দ্য রেস্ট ওয়াজ শিয়ার ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক। আর বাকি যেগুলো ছিল সেগুলো ছিল তার কঠোর যে সংকল্প এবং তার কঠোর হার্ডওয়ার্কের ফল। শি নেভার লুকড ব্যাক ফ্রম দি পয়েন্ট অনওয়ার্ড। সে কখনো যেদিকে তাকায় সেখান থেকে পিছিয়ে দেখতো না। সে মিউজিশিয়ান বনবে, সে বনবেই। She turned the United Kingdom with a young orchestra and by the time she was 16 আর যখন যুবক সবাই মিলে অর্কেস্ট্রার সাথে সে যুক্তরাজ্য যখন গিয়েছিল তখন মাত্র তার বয়স ছিল 16 বছর এবং সে তখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে। কি নিয়েছে সিদ্ধান্ত? she had decided to make music in her life, অর্থাৎ তার পুরোপুরি জীবনটাতে সে শুধুমাত্র মিউজিক বা সঙ্গীতকেই দিবে। she auditioned for the Royal Academy of Music and scored one of the highest mark in the history of the academy। আর সে এই যে রয়্যাল একাডেমির যে অডিশন দিয়েছিল এবং এটাতে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, সবথেকে বেশি নম্বর সে পেয়েছে। She gradually moved from orchestral work to solo performance। আর সে কী করলো? এই অর্কেস্ট্রাল ওয়ার্ক যেগুলো আছে, যেগুলো সবাই সম্মিলিতভাবে একসাথে গান গায়, এগুলো থেকে সে সোলো হতে লাগলো, মানে একা একা পারফরমেন্স করতে লাগলো। At the end of her 3 years course she had captured most of the top awards। আর 3 বছরের কোর্সের শেষে তিনি কয়েকটি পুরস্কার জিতে নিলেন। And for all this Evelyn would not accept any hint of heroic achievement। আর এইসব যে তিনি পেলেন এর জন্য তিনি যে বীর যে অ্যাচিভমেন্ট, হিরোইক একটা অ্যাচিভমেন্ট, সেটা তিনি কোনোদিন গ্রহণ করেননি। ইফ ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড নো হোয়ার ইউ আর গোয়িং, যদি তুমি জানো যে তুমি কি করছো এবং তোমার কোথায় যাওয়া উচিত, ইউ গেট দেয়ার, তুমি সেখানে যেতে পারবে। অ্যান্ড শি গট রাইট টু দ্য টপ, আর সে কি এখানে পৌঁছেছে। দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাউট আফটার মাল্টি percussionist with a mastery of some 1000 instruments and heroic international schedule। অর্থাৎ তিনি যে শীর্ষস্থানে উঠেছিলেন আর হাজার হাজার যন্ত্রের দক্ষতা অর্থাৎ তিনি অর্জন করলেন এবং আন্তর্জাতিক যে সময় ছিল সেটাতে সবচেয়ে বেশি মাল্টি পারফরমেন্স অর্থাৎ অনেক বিষয়ে তিনি পারফরমেন্স করতে লাগলেন। ইন ইট ইন্ট্রিগিউনিং টু ওয়াচ এভরিন ফাংশন সো effortlessly without hearing in our 2 hour discussion she never missed a word। অর্থাৎ এভলিনের যে ফাংশন সেটা দেখার জন্য অত্যন্ত খুশি যে তার যে বিবরণ যেগুলো তার জীবনের যে লাইফের যে স্ট্রাগল বা যেগুলো সেটা খুবই মজার। আর এগুলো তাদের 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, তারা বলতেও পারলো না। এখানে এটা বলেছে। আচ্ছা, এখানে একটিও কথা সে মিস করলো না, সবগুলো সে তাদেরকে বলল। কারণ কি? মেন উইথ বিজি হিয়ার গিভ মি ট্রাবল শি লাভ। এখানে দেওয়া আছে যে তার যে বক্তৃতা যেগুলো খুবই পরিষ্কার। আচ্ছা, ম্যান উইল বিজি বিয়ার্ড উইল গিভ মি ট্রাবল, অর্থাৎ যাদের বিয়ার্ড ছিল তিনি বললেন যে 2 ঘন্টার আলোচনার মধ্যে আমার কষ্ট হয়েছে শুধুমাত্র এই যারা পুরুষ মানুষের দাড়ি সেটা থেকে আমার কষ্ট হয়েছে। সে হেসে বলল, ইট ইজ নট জাস্ট ওয়াচিং দ্য লিপস, তুমি শুধু আমার মুখ দেখে না, পুরা
ইটস দ্য হোল ফেস, এটা পুরো মুখ, হ্যাঁ, স্পেশালি মাই আইস, অর্থাৎ কি বিশেষ করে তার চোখগুলো। শি স্পিক্স ফ্ললেসলি উইথ এ স্কটিশ লিড। আর তিনি স্কটিশ যে ভাষার যে একটি কথার ইনফ্লুয়েন্স আছে সেটা ছাড়াও তিনি শুদ্ধভাবে তিনি কথা বলতে পারেন। মাই স্পিচ ইজ ক্লিয়ার, ওনার যে স্পিচগুলো এগুলো ক্লিয়ার ছিল, বিকজ আই কুড হিয়ার টিল আই ওয়াজ 11, আমি যখন 11 বছর ছিলাম তখন পর্যন্ত তিনি শুনতে পেতেন, এটা তিনি বললেন। বাট দ্যাট ডাজ নট এক্সপ্লেইন হাউ শি ম্যানেজ টু লার্ন ফ্রেঞ্চ অ্যান্ড মাস্টার বেসিক জাপানিজ, অর্থাৎ তিনি এটা বলতে পারবেন না যে কীভাবে তিনি ফ্রান্স এবং জাপানিজ সেটা শিখলেন, সেটা তিনি এক্সপ্লেন করতে পারবেন না। এস ফর মিউজিক শি এক্সপ্লেইন, আর যদি আমার মিউজিক সম্বন্ধে জানতে চাও তাহলে আমি বলবো, এটা তিনি ব্যাখ্যা করলেন। ইট পোর্টস ইন থ্রো এভরি পার্ট অফ মাই বডি, এটা আমার শরীরের প্রতিটি অংশে ঢুকে গেছে। ইট tingles in the skin, my cheekbones, and even in my hair. When she plays the xylophone, she can sense the sound passing up the stick into her finger. অর্থাৎ যখন এটা আমার এটি আমার ত্বকে এবং সব কিছুতেই, চুলে, সব কিছুতেই এটি ঢুকে গেছে, এবং যখন আমি জাইলোফোন বাজাই তখন আমার আঙ্গুলে এসে তার যে আওয়াজ সেটা লাগে। বাই লার্নিং এগেইনস্ট ড্রামস, এখন যখন তিনি ড্রামের সাথে হেলান দিয়ে তার শরীরকে শি ক্যান ফিল দ্য রেজোনেন্স ফ্লোয়িং ইনটু হার বডি, সে যখন ড্রামের সাহায্যে শিখতে লাগলো তখন তার পুরোপুরি শরীরে, এই বডিতে যে একটা শরীরে যে আওয়াজের একটি কি আছে সেটি তার শরীরে ফিল করে। On a wooden platform, she removes her shoes so that the vibration pass through her bare feet and up her legs. আর যখন তিনি একটা কোনো কাঠের প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে যখন সে পারফরমেন্স করবে তখন তিনি কি করেন, তার পায়ের জুতাগুলো খুলে ফেলেন, কারণ তিনি তার পা দিয়া এই আওয়াজটা শুনতে পান। Not surprisingly, Evelyn delights her audience. In 1991, she was presented with the Royal Philharmonic Society's prestigious Scottish of the Year Award. এটা আশ্চর্যজনক না যে এভলিন তার শ্রোতাদের খুবই আনন্দ করেন। 1991 সালে তিনি রয়্যাল ফিলহারমোনিক সোসাইটির থেকে একটা অ্যাওয়ার্ড, ইয়ার অফ দ্য অ্যাওয়ার্ড যেটা ছিল, তিনি এটা লাভ করেন। She says master percussionist জেমস ব্লেড, এবং এটা ওনাকে তিনি বললেন, God may have taken her hearing but he has given her back something extraordinary. What we hear she feel far more deeply than any of us. That is why she express music so beautiful. তিনি বললেন যে ভগবান যদিও তাকে যে হিয়ারিং বা কানে শোনার শক্তি যেটা তিনি দিচ্ছেন না, তারপরেও তাকে আমাদের থেকেও আলাদা বানিয়ে দিয়েছেন, এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ বানিয়েছেন, কারণ তিনি যদিও শুনতে পান না, যেগুলো শুনতে পান না সেগুলো তিনি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন, আর আমাদের থেকে বেশি তিনি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন। আর এর জন্য তিনি তার যে মিউজিক যেগুলো আছে এক্সপ্রেস করতে পারেন অতি সুন্দরভাবে। এভলিন কনফেসেস দ্যাট শি ইজ সামথিং অফ এ ওয়ার্ক হেলোইক। এভলিন মনে মনে ভাবলো যে তিনি হচ্ছেন কাজ না করার একজন ব্যক্তি, আলসি টাইপের। আই হ্যাভ জাস্ট গট টু ওয়ার্ক। আর তিনি ওই কয়দিন হচ্ছে তিনি কাজ করছেন অফেন হার্ডার দেন ক্লাসিক্যাল মিউজিশিয়ান, এবং ক্লাসিক্যাল মিউজিশিয়ান যেগুলো আছে তাদেরকে বড় কষ্টের কাজগুলা। বাট দ্য রিওয়ার্ডস আর এনরমাস। আর যেগুলা তিনি রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড যেগুলো পাচ্ছেন সেগুলো খুবই কি আছে, ভালো রিওয়ার্ড আছে। অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার কনসার্ট, এভলিন অলসো গিভস ফ্রি কনসার্ট ইন প্রিজন অ্যান্ড হসপিটাল। আর রেগুলার কনসার্ট যেগুলো আছে সেগুলোর পরেও এভলিন কী করেন, ওই হসপিটাল এবং প্রিজন, অর্থাৎ প্রিজন
কারাগার এবং এভলিন কারাগার এবং এই হসপিটালগুলোতে গিয়ে এই তার মিউজিকগুলো বাজিয়ে তাদেরকে আনন্দ দিতেন। এনরিচলিন অফ দ্য বিথোভেন ফাউন্ড দ্য ডিফ children say she is a shining inspiration for deaf children. They see that there is now here that they can go. আর এনরিচিন একজন মহিলা, তিনি কি বললেন? হ্যাঁ, তিনি বললেন যে এনরিচিন বললেন তিনি যারা কানে শুনে না তাদের জন্য একটা অনুপ্রেরণা, এবং তারা দেখতে পারবে যে এমন জায়গা যেখানে নেই, যে তারা পৌঁছায় না। হ্যাঁ, আর তারা এমন জায়গা নাই যে তারা যেখানে যেতে পারবে না। যেহেতু এভলিন গিয়েছে, তারাও যেতে পারবে। এভলিন গিনি হ্যাজ অলরেডি অ্যাকমপ্লিশ মোর দেন মোস্ট পিপল টুয়াইস এট হার। অর্থাৎ এভলিন গিনি যিনি, তার বয়সের দ্বিগুণ, তার থেকে অনেক বড় বড় যারা এই পর্যন্ত এসে পৌঁছাতে পারে না, কিন্তু এভলিন গিনি এসে পৌঁছে গিয়েছেন। শি হ্যাজ ব্রট percussion to the front of the orchestra and demonstrated that it can be very moving. এবং তিনি অর্কেস্ট্রার সামনে পারকাশন এনেছেন, যে আমরা এটা পারতে পারি। She has given inspiration to those who are handicapped, people who look to her and say, if she can do it, I can. And not the least, she has given enormous pleasure to millions. তিনি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য একটা অনুপ্রেরণা দিয়েছেন, আর তাদের দিকে তাকিয়ে তারা কি বলে, যদি সে এটা করতে পারে আমিও পারবো। মানে যারা প্রতিবন্ধক আছে, কানে শুনে না, তারা বলে যে এই এভলিন যদি পারে তাহলে আমরাও পারবো। এটা তিনি তাদেরকে একটি উপহার দিলেন। আর তিনি কি করলেন? লক্ষ লক্ষ মানুষকে প্রচুর পরিমাণে আনন্দ দিলেন। এটার লেখক হচ্ছেন দেবরা কলি। এটা থেকে আমরা কি শিখছি যে কোনো আমরা শরীরের কোনো অঙ্গ যদি কাজ না করে, তাহলে আমরা এটা দিকে বাধাগ্রস্ত হব না, আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ।